السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تخشوا الناس واخشوني. وقال تعالى: فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: لا يلج النار من بكى من خشية الله حتى يعود اللبن في الضرع. وقال النبي صلى الله عليه وسلم: إذا اشتعل جسد العبد من خشية الله تعاتت عنه ذنوبه كما يتعات عن الشجر ورقها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तवाफ़ काबा की दिल में तमन्ना, ज़ियारत मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह,
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে অবসর করে পালন করে দিন সমূহের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট দিন তথা জুমার দিনে জুমার 2 রাকাত ফরজে আইন 2 রাকাত ফরজ আদায় করবার জন্য বাড়ি থেকে এই জামে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন। সেজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত নামক দৌলত আমাদেরকে দান করে অতঃপর মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়ি থেকে এই জামে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন। সেজন্য শুকর জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি বিশ্ব মানবতার জন্য শাফিউল মুসলিমিন সরকারে দু আলম তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আপনাদের সামনে আমি সূরা মায়েদার 40 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের আলোকে আমি গুনাহগারকে কিছু কথাবার্তা বলবার আপনাদেরকে শোনাবার ইখলাসের সহিত তৌফিক ফরমান। সকলে বলি আমিন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাখশাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষকে ভয় পেও না। ভয় কাকে পেতে হবে? আল্লাহ। আল্লাহ বলেন, ফালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করিও না। ওয়াখশাউন, ওয়াখশাউনি, আল্লাহ বলেন আল্লাহ তাআলা বয়ান এটা। এটা কার বয়ান? আল্লাহ বলতেছেন সূরা মায়েদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা দুনিয়ার কোন মানুষকে ভয় করিও না, একমাত্র ভয় করে আমি আল্লাহ তাআলাকে। ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তাদেরকে ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুন, আমি আল্লাহরই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন হয়ে থাকলে ভয় কাকে করতে হবে? আল্লাহকে। মুমিন হয়ে থাকলে ভয় কাকে করতে হবে? যারা ঈমানদার ভয় কাকে করে? আল্লাহ বলতেছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। খাউফুন এবং তাকওয়া, মুত্তাকি, এই শব্দগুলোর ভিতরে পার্থক্য আছে। খাউফ এবং তাকওয়া এই দুটোর ভিতরে পার্থক্য হলো, তাকওয়া এর শাব্দিক অর্থ হলো গুনাহ কাজ থেকে বিরত থাকা। গুনাহ কাজ থেকে কি থাকা? বিরত থাকা। আর ইজতিনাবু, বিরত থাকা। এটাকে আরেকটা অর্থ বলা হয় ধার্মিকতা। তাকওয়ার আরেকটা অর্থ কি? ধার্মিকতা। মাথা থেকে পা পর্যন্ত যার লেবাসে ধার্মিকতা আছে সে মুত্তাকি। সে কি? মুত্তাকি। মাথার ভিতরে তাকাইলে দেখা যায় নবীর সুন্নত টুপি, গায়ে তাকাইলে দেখা যায় নবীর সুন্নত পাঞ্জাবি, লেবাসে তাকাইলে
ভয় পাই না আমরা? আবার মা বাবাকেও ভয় পাই। এই ভয় আর আল্লাহকে ভয় করে কিনা? তার নয়। আল্লাহকে ভয় আমরা কেন করি? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জাহান্নাম আছে, এই জাহান্নাম আমাদেরকে এই গুনাহ করার কারণে, ঘৃণিত কাজ করার কারণে, পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বানানো যে জাহান্নাম আছে, এই জাহান্নাম আমাদেরকে পুরাইবে। দুনিয়ার কোনো আগুন না, আল্লাহ তাআলার বানানো এমন এক আগুন, যে আগুন গায়ে লাগার সাথে সাথে কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। এই আগুনের ভয়, এটাকে বলে খৌফ বা খাশিয়া। যেমন ভয় করেছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তারা ছিল ওয়া ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হয়ে দেখো, পাক্কা মুমিন হয়ে দেখো। পাক্কা মুমিনরা ভয় পায় কাকে? আল্লাহ তাআলা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত ভয় পাইতেন, এত ভয় পাইতেন, যে খলিফাতুল মুসলিমিন ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। দুনিয়াতে থাকা অবস্থায় কি পেয়েছিল? জান্নাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ওমর তুমি জান্নাতি। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই উভয়কে ওনাদের সাথে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছিল। জান্নাতের সুসংবাদ দিয়েছিল। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেমন ঈমানদার, কেমন পাকা ঈমান, আল্লাহকে কেমন ভয় করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঈদের সময় হয়েছে, কি হয়েছে? আগামীকাল ঈদ বা ঈদের মাঠ শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা মাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কান্না শুরু করে দিয়েছে। ঘরের ভিতরে কি শুরু করে দিয়েছে? কান্না শুরু করে দিয়েছে। সবাই ঈদগাহের দিকে রওনা। সাহাবায়ে কেরাম আয়েশা দরজায় নক করে ঘরের ভিতর থেকে কান্না আসতেছে আর জবাব আসতেছে যে ঈদ তো তাদের জন্য, ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। আজকে তোমরা ঈদ উদযাপন করবা, এটা হলো নেককারদের জন্য। ঈদ কাদের জন্য? নেককারদের জন্য। আর আল্লাহর পক্ষ থেকে ধমক, আল্লাহর পক্ষ থেকে শাস্তির ধমক, শাস্তির সুসংবাদ, এটা হলো পাপাচারদের জন্য। আমি কি আমল করেছি আজকে, আমি আল্লাহ তাআলার কাছে কি আমলটা দেখাইব? আমার এটা কোনো সাধ্য নাই, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আমি আবরার নেককারদের অন্তর্ভুক্ত নাকি পাপাচারদের অন্তর্ভুক্ত? কেমন ভয়! খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় করতেন, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে রাস্তার খড়কুটা হাতে নিয়ে বলতো, হায় আমি যদি খড়কুটা হইতাম, আমি যদি কি হইতাম? খড়কুটা হইতাম। রাস্তায় খড়ি পড়ে থাকতো, খড়ি হাতে নিয়ে ওমর বলতো, হায় আমি ওমর যদি খড়ি হইতাম তাহলে আমার পরীক্ষা হইল না। সুবহানাল্লাহ। কেমন ভয় আল্লাহ করছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। তারপরে
কি করেছিলাম? কান্নার চোখের পানি দিয়ে ভুরু ভিজে গিয়েছিল। এই পাপড়ি, আমি চোখ তোমার জাহান্নামের কয়েকদিন আমি কান্না করেছিলাম। আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস যদি সত্যই হয় তাহলে আমি চোখকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন, এই চোখের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তির পুরো শরীর জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানিও চোখ থেকে বের হয়ে যায়, তাহলে এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করবে? ফরিয়াদ। তো আল্লাহর ভয়ে চোখ থেকে কেমনে পানি বের হবে? চোখটা দুই চোখের পাপড়ি, দুই চোখের পাতা একত্রিত করেন, অতীতের দিকে স্মরণ করে চিন্তা করেন, আমি পায়ের মাধ্যমে, আমার চেহারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে, হাতের মাধ্যমে কি গুনাহ করছি, এই গুনাহ কথা স্মরণ করে আমি কেমনে জাহান্নামের মধ্যে থাকবো, কেমনে আগুন সহ্য করব, এই কথা চিন্তা করে যদি এক ফোঁটা পানি বের করি, এই এক ফোঁটা পানি আমার অযথা যাবে না। এটা আমার পানিটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সঞ্চয় করে রাখবেন। সুবহানাল্লাহ। বিদায়াতুল হিদায়াহ নামক কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামকে যখন হাসরবাসীদের সামনে উপস্থিত করবেন, জাহান্নামকে জানেন, জাহান্নামীদের চেহারা কেমন জানেন? মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্ব 250 কিলোমিটার। এত বড় হলো কি বিশাল দূরত্ব। একটা জাহান্নামীর চেহারা থাকবে এক কাপ থেকে আরেক কাপ পর্যন্ত, মক্কা থেকে মদিনা পর্যন্ত। এত বিশাল বড় হবে জাহান্নামী লোক। আর জাহান্নামটা কেমন হবে আল্লাহু আ'লাম, আল্লাহ কি জানেন ভালো। হাসরের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে হাসরবাসীদের সামনে, জাহান্নামকে উপস্থিত করার সাথে সাথে সবাই মূর্ছিত হয়ে যাবে, সবাই পা গেড়ে বসে পড়বে, সবাই নাফসি নাফসি বলবেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরাও নাফসি নাফসি বলবে, নাফসি নাফসি নাফসি। তিরমিজি শরীফের ভিতরে আছে, তিরমিজি দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে, জাহান্নামকে 70,000 শিকল আবদ্ধ করে, জাহান্নামকে কত হাজার? 70,000 শিকল আবদ্ধ করে এরকম ভাবে টেনে ধরবে ফেরেশতা। প্রতিটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এই জাহান্নামকে যখন হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে উপস্থিত করা হবে, সবাই মাটির সাথে সবাই হাঁটু গেড়ে বসে যাইবে আর ইয়া নাফসি বলবে। আম্বিয়া আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি। নবী বলবে না ইয়া নাফসি বলবে না। আমার নবী, আপনার নবী ওই জাহান্নামকে দেখা বলবে, আল্লাহকে বলে ইয়া উম্মতি। ইয়া আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা? আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে? নবী উম্মতের চিন্তা সেদিনও করবে। সুবহানাল্লাহ। কেবল নবী আমরা পেয়েছি। অন্য আম্বিয়া আলাইহিস সালাম নাফসি নাফসি বলবে, আয় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর নবী বলবে আয় আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? শেষ নবী উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দিকে জাহান্নামের আগুন পাহাড় সমপরিমাণ হইয়া, কি পরিমাণ? এক একটা পাহাড় তো অনেক বিশাল বড়। এত বিশাল বিশাল বড় পাহাড় সমপরিমাণ আগুন, জাহান্নামের থেকে আগুন বের হয়ে উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রাস করার জন্য
হ্রাস করার জন্য আসবে। জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করবে, হে শেষ নবীর উম্মতের কি হলো, তাদেরকে তো জাহান্নামের আগুন গ্রাস করে ফেলতেছে। এমন সময় হাতের ভিতরে এক কৌটা পানি, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানিটা জাহান্নামের উপর নিক্ষেপ করবে। ফেরানোর সাথে সাথে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। শুধু তাই নয়, পানি নিক্ষেপ করার আগে জাহান্নাম এমন গর্জন দিবে, জাহান্নাম এমন গর্জন দিবে 500 বছর পর্যন্ত যে রাস্তা আছে, 500 বছর দূরত্ব পর্যন্ত জাহান্নামের গর্জনের আওয়াজ শোনা যাবে। এত ভয়াবহ হবে জাহান্নাম। জাহান্নামের গায়ে যখন ওই কৌটা থেকে কিঞ্চিত পরিমাণ পানি, কিছু পানি যখন ছিটায় দিবে, জাহান্নাম জুড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম কোথায় যাবে? আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলবে, ভাই জিবরাইল, ও জিবরাইল, এটা কিসের পানি, আমাকে একটু বলো। জিবরাইল বলবে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মত শেষ, আপনি হলেন শেষ নবী, আপনার গুনাহগার উম্মতের জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যারা এক কিঞ্চিত পরিমাণ পানি চোখ থেকে ছেড়ে দিয়েছিল, এই পানিগুলো বৃথা যায় নাই। ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই জাহান্নামকে নিবারণের জন্য এই পানিটুকু সঞ্চয় করে রেখেছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক কিঞ্চিত পানি যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে যদি ছেড়ে দেয়, এই পানিটা আল্লাহ কি রাখবেন? মজুদ করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির উসিলায় আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনের ভিতরে আমাদের চিন্তা করতে হবে, এটা করতে হবে। যেমন এই গজলের মধ্যে আছে যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আয় আল্লাহ যত আযাব শাস্তি দুনিয়ায় দিয়ে দাও, কিন্তু জাহান্নামের আযাব কি করতে পারবো না, সহ্য করতে পারবো না। দুনিয়ার ভিতরে অভাব অনটন দিয়ে দাও, অভাব অনটন অবস্থায় চলবো, তবুও জাহান্নামের যে আগুন আছে, ভয়াবহ আগুন, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এটা হলো ভয়, এটা হলো আল্লাহর প্রতি ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয়, আল্লাহর ভক্ত ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, ফালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়েই থাকো তাহলে ভয় করবা কাকে? আমরা যে পরিমাণ মানুষকে ভয় পাই, ভয় পাইছিলেন, সরকারকে যেমন ভয় পাই, এই পুলিশকে যেমন ভয় পাই, আর্মিকে যেমন ভয় পাই, এই ভয়ের এই 3 ভাগ করার পরে এক ভাগ যদি আল্লাহর ভয় পাই, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম, ঠিক না? আমরা পুলিশকে অনেক ভয় পাই, ক্ষমতাধরদেরকে অনেক ভয় পাই, সরকারকে অনেক ভয় পাই, কিন্তু আল্লাহ কতটুকু ভয় পাই না, ঠিক না? ভয় পাই পাই না। এক ভাগ যদি 3 ভাগ করার পরে এক ভাগ যদি আল্লাহর ভয় করতাম, তাহলে দুনিয়ার জমিনের ভিতরে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কারণ আল্লাহর ভয় পাইলে তো জীবনে কি করতাম না, জিনা করতাম না, কি করতাম না, সুদ খাইতাম না, ফজরের নামাজ ছাড়তাম না, এশার নামাজ ছাড়তাম না। এখানে যারা আমরা মুসলিম হয়েছি, অনেকে আমরা ফজরের নামাজ পড়ি নাই, পড়ছি। কারণ কি? এটা আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই আল্লাহর ভয় যারা করে থাকে, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া
তাকওয়া আছে, এরা কি করবে? ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলে যারা আল্লাহর ভয় করো, আল্লাহ বলেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহর কি করো? ভয় করো। আর কি করো? ওয়াকুলু কওলান সাদীদা, তোমাদের কথাগুলো সঠিক সঠিক কথা বলো। কি কথা বলো? কওলান সাদীদা, সাদীদা, কওলান সাদীদা, নরম ভাষায় কথা বলো, সঠিক কথা বলো। আমরা সঠিক কথা বলি? আল্লাহর যারা ভয় করে এরা হক কথা বলে, আল্লাহর যারা ভয় করে না এরা হক কথা বলতে চায় না। কারণ হক কথা বললে সে বিপদের মধ্যে পড়ে যাবে, হক কথা বললে সে বিপদের মধ্যে পড়ে যাবে। হক আল্লাহকে ভয় করে যারা, যারা হালাল খায়, যারা কি খায়? হালাল খায়। এই হালাল না খাওয়ার কারণে আল্লাহর ভয় করি না। এই ব্যাংকে টাকা রাখি, পেনশন টাকা পাইছি, পাওয়ার পর আমার ব্যাংকে রাখছি, বছরে বছরে মাসে মাসে টাকা আসতেছে, এই টাকাটা আমার জন্য হারাম, এই টাকাতে ব্যবসা লাগাই। আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আল্লাহ বলেন মুত্তাকি হলো তারা যারা নাকি ঈমানদার, ও ঈমানদার তো হলো তারা, প্রকৃত ঈমানদার তো হলো তারা যারা তাদের পেটের ভিতরে হালাল খাবার ঢোকায়, এরা হলো পাক্কা ঈমানদার। আর যারা পেটের ভিতরে হালাল খাবার ঢুকাইবে এরা পাক্কা ঈমানদার। পাক্কা ঈমানদার যারা হবে তারা ভয় করবে কাকে? আল্লাহ। আল্লাহ তাআলা কে। তাহলে আমরা কি করি? চাকরি করলাম, চাকরি করে পেনশন দিছে, পেনশনের টাকাটা আমরা নিয়ে এসে ব্যবসা করি হালাল পন্থায়। এই টাকাটা আমরা ব্যাংকে রাখতেছি, রাইখে সুদ দিতেছি, বছরে বছরে সুদ দিতেছি, বছরে বছরে টাকা আমার লাভ হইতেছে, বয়ে বয়ে খাইতেছে, আর নামাজ পড়তে বসে যায়। মনে করতেছে আমার নামাজ তো ফরজিয়ত আদায় হবে, সব পাবো না। হারাম খায় যদি কেউ কি করি নামাজ পড়ি, নামাজের ফরজিয়ত আদায় হবে, সব একটা হবো না, সব এক কিঞ্চিত পরিমাণ সব পাবো না। হারাম খায় রোজা রাখলে রোজার ফরজিয়ত আদায় হবে, রোজার কি পাবো না, সব পাবো না। যেই ইবাদত করবো সবই পাবো না, তাহলে ইবাদত করে আমার কোনো লাভ আছে? না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করা তৌফিক ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবলা জুমা সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে পড়ে নিন। যদি না